ক্লাস 9 তোমাদের হিমালয় দর্শন হচ্ছিল। আশা করব আজকে পড়াটা শেষ করে দেব। দেখো, সরাসরি পড়ায় যাই আমরা। এখানে লেখিকা হিমালয়ের যে অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে ঈশ্বরের প্রশংসা করেছেন। তিনি বলছেন, এত সুন্দর প্রকৃতি যে সৃষ্টিকর্তা রচনা করতে পারে, সেই সৃষ্টিকর্তার পায়ে যেন আমার প্রাণটাও সমর্পিত হয়ে যায় এই ঝর্ণার মতো প্রবাহিত হয়ে। দেখো, বলছেন না, স্বাদ তো মেটে নাই, যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে। লেখিকা এর আগের লাইনে বলেছিলেন যে সমুদ্র দেখার স্বাদ পূরণ হয়েছিল বঙ্গোপসাগর দেখে, এখন এই পর্বত দেখেও পর্বত দেখার স্বাদ পূর্ণ হয়েছে। কিন্তু আবার পরক্ষণেই বলছে যে এত সৌন্দর্য পূর্ণ হয়নি, এই সৌন্দর্য দেখে শেষ করা যাবে না। তাই যতই দেখছেন লেখিকা, ততই দেখবার পিপাসা তার বাড়ছে। কিন্তু কেবল দুটি চোখ দিয়েছেন ভগবান, সেই দুটি চোখ দিয়ে যতটুকু দেখা যায়, যতটুকু সংগ্রহ করা যায়, শুধু সেইটুকুই করতে পারবেন। যদি প্রভু অনেকগুলি চক্ষু দিতেন, তাহলে লেখিকা যেন আরও মন ভরে দেখতে পেতেন। যত দেখি, যত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে, আমায় দেখো, আমায় দেখো। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো? লেখিকা কিন্তু এখানে নিজের অন্তরাত্মার কথা বলছে। বলছে যখন পর্বতের দিকে তাকায়, তখন পর্বত যেন টানে, হাতছানি দিয়ে টানছে, বলছে আমাকে দেখো, আমার সৌন্দর্য দেখো। কিন্তু যখন আবার তাকে মন ভরে, প্রাণ ভরে দেখছি, তখন যেন আবার তাকে ভ্রুকুটি করে জিজ্ঞাসা করছে, কি এত দেখবার আছে, কি এত দেখছো? আমার স্রষ্টাকে স্মরণ করো। ঠিক কথা, যে স্রষ্টা এত সুন্দর সৃষ্টি করতে পারে, সেই স্রষ্টা আরও কত সুন্দর। চিত্র দেখিয়া চিত্র করেন নৈপুণ্য বোঝা যায়। একটা ছবি দেখে বোঝা যায় সেই ছবিটা যে এঁকেছে তার ভেতরের সত্তা কতটা সুন্দর হতে পারে। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে। আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান। আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকাকণা বলিলেও বড় বলা হয়। তাহলে কি বলছে? এত সৌন্দর্য দেখে লেখিকা মুগ্ধ। বলছে মানুষকে কিভাবে চেনা যায়? তার নামে চেনা যায় না। কোনো স্রষ্টাকে কিভাবে চেনা যায়? তার সৃষ্টি দিয়ে চেনা যায়, তার কর্ম দিয়ে চেনা যায়। তাই বিধাতার এই যে সৃষ্টি, বিধাতার এই যে কর্ম, এখানে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এর মধ্যে শুধুমাত্র এই হিমালয়টাকে একটা বালির কণার মতো বলতে হবে, কারণ আরও অনেক সৌন্দর্য তিনি সৃষ্টি করেছেন, আমাদের পরিবেশে, প্রকৃতিতে ছড়িয়ে রেখেছেন। আমাদের এমন সুন্দর চক্ষুকর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? বলছে আমরা যে এত ভোগ করছি, এত সৌন্দর্য উপভোগ করছি, একটুখানি যদি ঈশ্বরের নাম গান করি, তাহলে সেটা পাপ হবে, সেটা অন্যায় করা হবে। মন, মস্তিষ্ক, প্রাণ সব নিয়ে উপাসনা করিলে তবে তৃপ্তি পাব। তাহলে এই যে আমাদের ঈশ্বর, এই ঈশ্বরের প্রতি আমরা যদি মন, মাথা আর প্রাণের আকুতি সব নিয়ে ঈশ্বরকে ডাকতে পারি, তবেই আমরা তৃপ্তি পাবো বা তৃপ্ত হব। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতকগুলি শব্দ উচ্চারণ করলে উপাসনা হয় না। এই যে আমি বলি, তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে শুধুমাত্র বইয়ের কথা পড়লে, বইয়ের কথাটা তোমরা বইয়েই রেখে দিলে, সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। সেই কথাটাকে যখন তুমি বাস্তবে রূপায়িত করবে, তুমি তোমার নিজের কর্মের মধ্যে ছড়াবে, তখন তোমার উন্নতির সোপান পরিষ্কার হবে। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? এই যে বই দেখে মন্ত্র পড়ে ঈশ্বরের আরাধনা করছো, সেখানে কিন্তু আমাদের প্রাণ থাকে না, প্রাণের আকুতি থাকে না। আমরা যখন আমাদের প্রাণ দিয়ে, আমাদের মন দিয়ে, চোখের জল দিয়ে ঈশ্বরের আরাধনা করব, সেখানে আকুতি, আরতি এই সব প্রকাশ পাবে। তখন সেই আবেগ, সেই আরতিতে ঈশ্বর সন্তুষ্ট হবেন। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন, প্রাণ সত্যই সমস্বরে বলে ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না।
এটা দাগ দেবে, এটা একটা কোশ্চেন আসে। তোমাদের হিমালয় দর্শন শুধুমাত্র জায়গার বর্ণনা নয়, এর সঙ্গে আমাদের জীবন দর্শনের কথাও বেগম রোকেয়া ছাত্রছাত্রী পাঠক সমাজকে দিয়ে গেছে। আমরা যদি এই যে একটা কথা যে আমরা যেইটুকু পড়ব সেইটুকু শুধু নোটসের জন্যে পড়ব না, আমরা আমাদের জীবন দর্শনে কাজে লাগাবো, আমাদের কর্মে সেটা কাজে লাগাবো, তবেই কিন্তু শিক্ষা সম্পূর্ণ হবে এবং আমাদের মতো টিচাররাও স্বয়ং সম্পূর্ণ হতে পারবে তোমাদের উন্নতি দেখে। এগিয়ে যাও, উন্নতি করো।